প্রতিদিন সকালে কিভাবে যে সময় চলে যায় বোঝাই যায় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো সকাল থেকে শুরু হয়েছে নাস্তা, রান্নাবান্না। সকালে সবার নাস্তা হয়ে গেছে, লাস্টে আমি আমার নাস্তা বানিয়েছি। সকালে আলুর ভাজি করেছিলাম, পটলের ভাজি করেছিলাম, আমার শাশুড়িকে চা বানিয়ে দিয়েছিলাম। সংসারে ছোটোখাটো অনেক কাজ করেছি, আর এদিকে টুকটাক তোমাদের সাথে ভিডিও করেছি। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ ফেসবুক থেকে দেখলে ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো। এই তো সকালের নাস্তা, রুটি, ডিম পোস্ট আর আলু ভাজি। এই নাস্তাটা আমার কাছে বেশ ভালো লাগে। মাঝে মাঝে নিজের পছন্দের কিছু বানিয়ে খাওয়ার চেষ্টা করি। তারপরে এই তো বাচ্চাকে স্কুলে দিয়ে তারপরে কাজকর্ম, আমার শাশুড়িকে কুটাবাচা করে দিয়েছিলাম। আমার শাশুড়িকে কুটাবাচা করে দিলে আমার শাশুড়ি রান্নাবান্না করে। তারপরে আমি সেলাই মেশিন কাজ করেছিলাম। এই তো এদিকে রান্নাবান্না শেষ। তারপরে এর মাঝে আমি আমার ছেলেকে আবার 12টার সময় স্কুল থেকে নিয়ে এসেছিলাম। মানে সারাদিন কিভাবে যে সময় চলে যায় বোঝাই যায় না। মানে অনেক ব্যস্ততার মধ্যে সময় চলে যায়। মাঝে মাঝে তোমাদের সাথে ছোট ছোট একটু ভিডিও ক্লিপ তুলে রেখেছি। সবগুলো করতে পারি না, কারণ কাজের অনেক প্রেশার থাকে, চাপ থাকে, বাইরে যাওয়া লাগে বাজারে, আবার অনেক কিছু মানে সংসারের তো ছোটোখাটো অনেক বড় কাজ থাকে, সব কিছু শেয়ার করতে পারি না। তারপরে এই তো দুপুরে শাশুড়ি রান্না করেছিল নিরামিষ আর আলু দিয়ে গরুর মাংস। আলহামদুলিল্লাহ দুপুরে ভাতটা খেয়েছিলাম। তারপরে এই তো খাওয়া দাওয়া শেষে বিকেলে সন্ধ্যার একটু আগে, মানে আধ ঘন্টা আগে, খালা শাশুড়ির সাথে একটু মার্কেটে গিয়েছিলাম, একটু কিছু কেনাকাটা। তারপরে তো কাঁচা সবজি হাটে এসেছি, কিছু খালা শাশুড়ি আম কিনবে, সবজি কিনবে, তারপরে বাসায় চলে যাবো। মানে কীভাবে যে সময় চলে যায় বোঝা যায় না, কখন সকাল হয় কখন রাত হয়। মানে রাত আসলে সন্ধ্যা এসে যায়, সন্ধ্যা আসলে রাত হয়ে যায়। তারপরে রাতে খেয়েছিলাম, মানে আমার শাশুড়ি খেতে চেয়েছিল চাপড়ি, মানে চাপড়ি আর মাংসের ঝোল দিয়ে খেয়েছিলাম। এটা হলুদ চাপড়ি, মানে হলুদ দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে বানানো হয়েছিল। তারপরে এই তো পরের দিনের রুটিন, নাস্তা টাস্তাও বানিয়ে এই তো চুলা পরিষ্কার করছি। আজকে আর নাস্তা ভাবলাম না শেয়ার করি তোমাদের সাথে, কারণ এই ভিডিওটা 2 দিনের ভিডিও আমি শেয়ার করেছি। মানে প্রতিদিনের ওভাবে আমি ভিডিও করার বিশেষ করে সময়ই পাই না। আর গ্যাসের চুলাটা অনেক ময়লা হয়েছে, আর 2 দিন হলো কাজের মানুষ আসছেই না। কাজের মানুষের এই একটা সমস্যা যে মানে কাজ করতে করতেই বাদ দেবে। আর এখনকার কাজের মানুষের ডিমান্ড কি, একটা কাজে 1000 টাকা নেবে, মানে তারাই এখন বড় লোক। তারপরে এই তো গ্যাসের চুলাটা একদম খারাপ লাগছিল, তেল চিকটা হয়ে গেছে, তাই ভাবলাম একটু পরিষ্কার করে নিই। তাই গ্যাসের চুলাটা নিজেই পরিষ্কার করে নিয়েছি। আর অগোছালো ভালো লাগে না, তাও অনেক সময় অগোছালো হয়ে যায়, মানে করতে পারি না। আর এসব পরিষ্কার করতে তো অনেক সময় লাগে। তারপরে বাইরে বাচ্চার স্কুলে যাওয়া, বাইরে বাচ্চাকে সময় দেওয়া, রান্না বান্না, অনেক কিছু। তারপরে আবার সন্ধ্যার নাস্তা, অনেক কিছুই মানে দিয়ে কাজের মধ্যেই সময় চলে যাচ্ছে। আর আর নিজেকে অনেক ব্যস্ত রাখার চেষ্টা করি, কারণ যত ব্যস্ত রাখবো তত টেনশন চিন্তা ভাবনা দূরে থাকবে। আর এই তো পরে আমি দুপুরে পরে আবার জাম এনেছিল আমার খালা শাশুড়ি, মাখানো হয়েছিল না, তাই পরের দিন জামটা মাখাচ্ছে। মরিচ দিয়েছি, লবণ আর একটু জিরার গুঁড়া দিয়েছি। এটা অনেক পছন্দের খাবার আমার।